কক্সবাজারের কুরুশকুল সড়ক এলাকায় বৈধকিয়ে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মোহাম্মদ রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন জমির দাবিদার মোহাম্মদ রফিক। অভিযোগটি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। কুরুশকুল সড়কের এই জমি নিয়ে বিরোধের সূত্রপাত। অভিযোগকারী মোহাম্মদ রফিকের দাবি, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের বরাদ্দ করা 7 ও 8 নম্বর প্লটের জমি তিনি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে বুক দখল করে আসছেন। তার অভিযোগ, গত মঙ্গলবার 11ই আগস্ট সকাল 10টার দিকে মোহাম্মদ রিয়াদ সহ অজ্ঞাতনামা আরও 4 থেকে 5 জন ব্যক্তি 7 নম্বর প্লটে প্রবেশ করেন। সেখানে দোকানঘর নির্মাণের মাধ্যমে জমি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর নিজের পরিবার ও সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন মোহাম্মদ রফিক। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। তবে অভিযোগ স্বীকার নিয়ে কোনোটি সরাসরি না করে অভিযুক্ত মোহাম্মদ রিয়াদ বলেন, সরকারের পক্ষ থেকে যখন চলে যেতে বলবে তখন চলে যাব। আমাদের রেকর্ডি ও ভুক্তভোগীও জানা রিয়াদ নামে এক যুবক বিভিন্ন লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাতের আধারে জায়গাটা দোকানঘর নির্মাণ করেছে। এত আমরা থানায় অভিযোগ দিয়েছিলাম। অভিযোগ দেওয়ার পরে ওসি মহোদয় প্রচুর সাহায্য সহযোগিতা করেছে। এর মধ্যে চুরি করে অবকাঠামো তৈরি করেছে। এমত অবস্থায় আমার এক পার্টনার ওনার জীবন হুমকি আছে, বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, তাকে মারতে ধরবে এরকম। এখন আমরা প্রশাসনের সাহায্য থেকে আরো বেশি চাচ্ছি। আমি তো ওখানে থাকছি প্রতিনিয়ত হুমকির সম্মুখীন, যেহেতু আমার বউ বাচ্চা, তো এখানে আমার ফ্যামিলি থাকে, স্কুলে মাদ্রাসায় আমার বউ বাচ্চারা যাওয়ার সময় সবসময় হুমকি। ওখানে বহার ছেলেরা, এই সমস্ত যারা দান্দাবাজ যারা আছে সবসময় ওখানে আমাদেরকে প্রতিনিয়ত হুমকি শুনতে। আমি ব্যবসা বাণিজ্য আছে ওখানে আমার, ও ব্যবসা বাণিজ্যের উপর বলছে ওখানে কেমনি ব্যবসা বাণিজ্য করবি, তোমাকে দেখাবো সেই, মানে এই সমস্ত সবসময় আমরা শুনলেও মান চলাফেরা করতেছি। তাই আমি আসলে প্রশাসনের প্রতি জোর আবেদন করতেছি যে আমাদের নিরাপত্তা, যেহেতু আমার ফ্যামিলি জায়গা তো হয়তো বা আমরা তো এমনি নিই নাই, আমরা তো সরকারকে রাজস্ব দিচ্ছি, সরকার থেকে জায়গা কিনে নিচ্ছি, রাজস্ব দিচ্ছি, আমরা এখানে থাকতে পারবো না, এটা তো হতে পারে না। এরকম হলে তো আপনারা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোথাও মানুষ বসবাস করতে পারতো না। এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, অভিযোগটি পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।